বদ্ধ হয়ে যায় আর বেরিয়ে আসতে পারে না। চাষি তখন সেই পলুগুলোকে জলে সেদ্ধ করে পোকাগুলোকে মেরে দিয়ে সেই পলুগুলোকে সংগ্রহ করে তাই দিয়ে রেশমের বস্ত্র তৈরি করে। আর আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, ঠিক ভগবানও স্রষ্টা সৃষ্টির মাঝেই তিনি আবদ্ধ থাকেন। তিনি পলু পোকার মতো আবেষ্টিত হয়ে আর বেরিয়ে আসতে পারবেন না, অভিমন্যুর মতো বধ হবেন তা কিন্তু নয়। তিনি সে সুকৌশলী, তিনি সব জানেন। সৃষ্টির মধ্যে স্রষ্টা থেকেও তিনি কিছু শব্দে নির্লিপ্ত থাকেন, কিছুরির দ্বারা তিনি আবদ্ধ হন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আর আমি বহুবার জন্মেছি, তোমার কিছুই মনে নেই আর আমার সমস্তটা মনে আছে। তাই যিনি সব জানেন তিনি পরম পিতা, পরম পুরুষ, পরমেশ্বর, পরমাত্মা। তাকে ভালোবাসতে পারলেই আমরাও সেই জ্ঞানের কিছু কিছু অধিকারী হয়ে উঠতে পারি। সেই জন্য কায়মন বাক্যে শুধু পরমপিতাকে ভালোবাসতে হয়, তার সেবা করতে হয়, অনুরাগ নিয়ে নাম করতে হয়, তার কর্ম তার চিন্তায় লিপ্ত থাকতে হয়। এইভাবেই তার নিকটস্থ হতে পারলেই আমরাও তখন তার জ্ঞানের ভাণ্ডারের কিয়দংশ আমরাও পেতে পারি। এই প্রারব্ধ কর্মফল কি করে কাটানো যায়? একটি মা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, কর্মফল আমাদের বুদ্ধিতে অভিভূত আচ্ছন্ন করে রাখে, তাকেই বলা হয় ইগনোরেন্স বা অজ্ঞতা। এই লাগোয়া সক্রিয় আন্তরিকতা, সারাশীল অনুরাগ এবং আকুতি নিয়ে এই অজ্ঞতাকে ভেদ করতে হবে। প্রারব্ধ মানে পূর্ব হইতেই আহিত, এর মানে করাই ভালো। প্রারব্ধ মানে যদি অবশ্যম্ভাবী ধরে নিই তাহলে কিন্তু আমরা রুদ্ধ হয়ে যাব। অপব্যাখ্যা আমাদিকে বাধা এনে দেবে। নিরাকরণের চেষ্টায় আমরা পঙ্গু হয়ে থাকব। তাই আমার পাশের বাড়ির লোকের বাড়িতে অসাবধানতাবশত আগুন লেগেছে। সেই আগুন এমনভাবে ছড়াতে লাগলো যে আমার ঘরও পুড়ে গেল। এখানে ঘর পোড়াটা আমি কি করে আহরণ করলাম? এতে আমার প্রারব্ধ কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আহরণ করা অনেক রকমে হয়। আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা, কিংবা যাদের সঙ্গে সংশ্লিষ্ট আমি, তাদের দোষে আমাদের দোষে দুষ্ট হয়ে পড়ি। আমাদের করা দিয়ে যদি ওই দোষ নিবারণ করতে না পারিও তবে কষ্টতে ভুগতেই হবে। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সেই জন্যই সবাইকে নিয়ে বাঁচতে হবে, বাড়তে হবে, কাউকে ছেড়ে দিলে হবে না। ঠাকুর বললেন, একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। ধরো পাশের বাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে যদি আমরা নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে পারতাম তাহলে তোমার ঘরে আর আগুন লাগতো না। মনে করো কাল যদি কাজকর্ম করে 5টি টাকা রোজগার করতে পারি, ওটাকে আমার প্রারব্ধ কর্মফল বলতে পারো। এই প্রারব্ধ কর্মফল যে আমাকে সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে বেড়াতে হবে তার কিন্তু নয়। এই কৃত কর্মফলের দ্বারা প্রারব্ধ কর্মফল কাটিয়ে দেওয়া যায়। ইচ্ছা করলে তা পুরোপুরি আংশিকভাবে ভালো করে দেওয়া যায়, মন্দটাকে ঘুরিয়ে ফেলা যায়। কর্মফলের সঙ্গে আমি বরাবরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্বন্ধিত নই। ফলভোগী হয়েও যদি তাতে আবদ্ধ না হয় তবে মুক্ত হতে পারি। কিরকম? ঠাকুরকে বলছেন যে মনে করুন এই জন্মে আমি লোভের বশবর্তী হয়ে হাতে ক্ষমতা এসে যাওয়াতে আমার ভাই,
কাকা, আত্মীয় স্বজন সবাইকে ঠকিয়েছি, তাদের টাকা পয়সা আত্মসাৎ করেছি, প্রচুর জমি সম্পত্তি নিজের নামে করে নিয়ে ধনবান হয়েছি, তাদেরকে বঞ্চিত করে রেখেছি। তারপরে আমি ভাবলাম খুব আমি লাভবান হলাম, কেউ জানতেই পারলো না। বাস্তবে কিন্তু তুমি কিছুই লাভবান হতে পারোনি, তুমি সব প্রারব্ধে তুলে রেখেছ, প্রকৃতি সুযোগ পেলেই তোমার সব কেড়ে নেবে। কিন্তু এই কেড়ে নেওয়ার আগেই সে মারা গেল। তারপরে বোর জন্মে যখন সেই আত্মা সংস্কার নিয়ে নতুন দেহ ধারণ করলো, এই জন্মে সে কপালবশত সদ্গুরুর দীক্ষা পেয়ে গেল, সৎসঙ্গ পেয়ে গেল। এক ঋত্বিক দাদার সঙ্গে ব্যাগ বয়ে বয়ে ঘুরে বেড়ায়, আর দিনরাত কীর্তন করে, সৎসঙ্গ করে, সৎনাম করে, নেচে নেচে কীর্তন গায়। গ্রামে গঞ্জে যেখানে যার বাড়িতে সৎসঙ্গ হয়, যেখানেই রাত সেখানেই কাত, সেখানেই ঘুমিয়ে পড়ে। আবার পরদিন যাজন পরিক্রমায় দীক্ষা টিক্ষা দেয়, আবার পরদিন কোনো গ্রামে সৎসঙ্গ করে, এমনি করে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। অনেকদিন পরে বাড়ি গিয়ে দেখলো তার পৈতৃক সম্পত্তি সব অপর ভ্রাতা নিজের নামে করে নিয়েছে, বিক্রিও করে দিয়েছে। বাড়ির ভাগ বাটোয়ারা সব আপোষে নিজেরা করে নিয়েছে, একে বাদ দিয়ে দিয়েছে। এমনকি বিএলআর অফিসে ওয়ারিশন সার্টিফিকেটে এর নাম বাদ দিয়ে দিয়েছে। সব ওদের নামে হয়ে গেছে, এর নামে কিছুই নেই। তাই মন খারাপ না করে, ঠাকুরের নেশা তো আছেই, তাই সে ঋত্বিক দাদার কাছে এসে আবার মাতোয়ারা হলো সৎসঙ্গে, কীর্তনে। এই করতে করতেই তার দেহত্যাগ হলো। দেহত্যাগের সময় এক বাড়িতে কীর্তন করতে করতেই পড়লো আর মরলো, ভগবানের গুণকীর্তন করতে করতে। তাই ইষ্টের চিন্তা করতে করতে যেহেতু দেহত্যাগ করলে ইষ্টের পদপদ্মে স্থান হয়, তাই স্বর্গরাজ্যে ঠাঁই হলো। এবার বলুন, সে সর্বহারা হলো না সর্বপ্রাপ্তির আসরে যোগদান করলো? তাই প্রারব্ধ কর্মফল কৃত কর্মফলকে ছাপিয়ে কখনো নয়। কৃত কর্মফল, বর্তমান কর্মফল যদি আমরা শুধরে নিতে পারি, ইষ্টানুগ করে নিতে পারি, প্রবৃত্তি পরবশ না হয়ে থাকি, তাহলে কিন্তু জন্ম জন্মান্তরের সমস্ত প্রারব্ধ কর্মফলকে আমরা কাটিয়ে দিতে পারি। সেই কর্মফল আমাদেরকে ভোগ করতে হলো ঠিকই, আমি হয়তো সমস্ত বস্তু সম্পদ থেকে বঞ্চিত হয়েছি, আমার নামে এক কাঠা জমিও নেই, বাড়িও নেই, কিন্তু আমি সব পেয়েছি, আসরে যোগদান করেছি, পরম আনন্দে সৎসঙ্গের গুণকীর্তন করেছি, সৎমন্ত্রে দীক্ষা পেয়েছি, আর স্বর্গরাজ্যে ঠাঁই পেয়েছি। মানব জীবনের যা একমাত্র উদ্দেশ্য, তাই মানব জীবন, মানব সফর সফল হয়েছে। এইভাবে মানুষ প্রারব্ধ কর্মফল কাটিয়ে তুলতে পারে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বেশ, এবার বঞ্চিত করিনি, আমি হয়তো এই জীবনে গুলি করেছি, কোনো মানুষকে হত্যা করেছি, তারপরে আপনার এই সৎমন্ত্রে দীক্ষা নিলে কি হত্যার অপরাধ থেকে রক্ষা পাবো? ঠাকুর বললেন, নিশ্চয়ই। তাহলে কিরকম? তার উদাহরণ তো আমি বলেছি, আসামের মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া, যেটা আমাদের সামনের ঘটনা। আচার্যদেব শ্রী বর্দার কাছে এসে নিবেদন করলেন যে, বর্দা, আমাকে উগ্রবাদীরা চ্যালেঞ্জ দিয়েছে 7 দিনের মধ্যে মেরে ফেলবে, আপনি আমাকে পারেন, একমাত্র প্রাণ ভিক্ষা চাইছি বাঁচাতে। সোজা দেওঘর আমি আসছি কালকেই। দেওঘরে এসে সৎমন্ত্রে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের একটা লকেট পরে ফিরে গেলেন। দুদিন পরেই ফোন আসছে যে রেল লাইনের, রেল গেটের ফটক পেরোতে গিয়ে দুই পাশে একদম অততায়ীরা কন্টিনিউ গুলি চালাচ্ছে, আর ঠাকুরের ফটোটাকে হাতে ধরে চোখ বন্ধ করে শুধু নাম করছে হিতেশ্বর শইকীয়া। তার বডিগার্ড সে মারা গেল, আক্রান্ত হলো হততায়ীদের হাতে। কিন্তু তিনি বাংলোতে গিয়ে ফোন করে জানালেন, পরমপিতা আমাকে রক্ষা করেছেন। কৃত কর্মফল, প্রারব্ধ কর্মফল
কে অনেকটা সেভ করে দেয়। গুলি ছুড়ল ঠিকই, আঘাত হলো না, মৃত্যু হলো না। এই হচ্ছে পরমপিতা। ঠাকুর উদাহরণ দিয়ে বললেন যে যদি গুলিও করে তো কুমিরের গায়ে মোটা আঁশ যুক্ত চামড়া হয়, সেই গুলি লাগে না। তেমনি নাম ধ্যানের একটা প্রলেপ থাকে। আমরা বহু ঘটনা জানি যে গুলি এসে পাশ দিয়ে পেরিয়ে গেছে, গুরু ভাইদের গায়ে লাগেনি, শুধু নাম করাতে রক্ষা পেয়েছে। এই হচ্ছে প্রারব্ধ কর্মফলের ফলে গুলি আসবে, কিন্তু কৃতকর্ম ফলে বিশ্বপিতার আশ্রয় নেওয়াতে রক্ষা পাবে। এইরকম বাস্তব বহু ঘটনা আমরা জানি। এই হচ্ছে প্রারব্ধ কর্মফলকে পাট কাটিয়ে দেওয়ার একমাত্র রাস্তা বা উপায়। আমরা হচ্ছে বিশ্বপিতার সন্তান, পরমপিতার সন্তান। তাই কখনো নিজেকে দুর্বল ভাবতে নেই। নিজেকে দুর্বল ভাববো না কেন? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছেন, অভয় হস্ত উত্তোলন করে উদার কণ্ঠে বললেন, তুমি ক্ষুদ্র হতে পারো, কিন্তু তুমি হলে একজন অগ্নিস্ফুলিঙ্গ। একটা অগ্নিস্ফুলিঙ্গ সমস্ত জগৎ পুড়িয়ে ফেলতে পারে একটা দেশলাইয়ের কাঠি। তুমি তাই। অমৃতেস্য পুত্রা। তার কাজ যদি করতে চাও, তার শক্তি তোমার মধ্যে যোগান পাবে তুমি প্রতিনিয়ত। বুঝতেও পারবে, অনুভবও করতে পারবে তোমার কি সাধ্য, কি ক্ষমতা, আর তোমাকে দিয়ে পরমপিতা কি অসাধ্য দুঃসাধ্য কাজ করিয়ে নিচ্ছেন। তোমার কোনোদিন শক্তির অভাব হবে না, বুদ্ধির অভাব হবে না। তিনি বুদ্ধি যোগান দেন, অবশ্য যদি যোগসূত্র ছিন্ন না থাকে, সদা যোগযুক্ত থাকতে পারো তার সঙ্গে। নিজেকে দুর্বল ভাবা মানে তাকে অস্বীকার করা। তাকে অস্বীকার করো না। আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি কভু না হয় অধীন। আমি যদি প্রিয় পরমকে ঈশ্বর ভাবি এবং তিনি যদি শক্তি স্বরূপ হন, তবে আমিও তার সন্তান হিসাবে তার শক্তির উত্তরাধিকারী। তাই নিজেকে হীন ভাবার অধিকার আমাদের নেই। ওতে পরমপিতা খুশি হন না। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে সামনে বিশ্বরূপ প্রকট করলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণের এই অমিত শক্তিধর বিরাট রূপ দেখে বিহ্বল হয়ে পড়লেন। পরে তিনি প্রার্থনা জানালেন, প্রভু, তুমি চতুর্ভুজ রূপ ত্যাগ করো, সীমায়িত হয়ে আমার সামনে সাধারণ মানুষ রূপে দেখা দাও। আমি আর সহ্য করতে পারছি না তোমার এই জ্যোতি, তোমার এই রূপ। তিনি অনন্ত শক্তির আধার হয়েও সহজ মানুষটি হয়ে যখন সামনে ধরা দিলেন, তাই আমরা তখন তাকে ধরতে পারি, আর তখন ঘাবড়ে যাই না। তাকে অচ্যুত অনুরাগ থাকলে শক্তির শূন্যতা অনুভব করব না কখনোই। তাকে ভালোবাসা মানে তার সেবায় নিজেকে সর্বশক্তি নিয়োগ করা। তোমার প্রত্যেকটি প্রবৃত্তি যদি তার সেবায় নিয়োজিত করো, তখন সেগুলি তোমার অন্তরায় না হয়ে সহায় হয়ে উঠবে। তোমার যদি একখানা রথ থাকে এবং সেই রথ টানার জন্য 10টি বাধ্য বলশালী ঘোড়া থাকে, তাহলে ওই 10টি ঘোড়ার সাহায্যে তোমার রথ কিন্তু তীব্র গতিতে এগিয়ে চলবে। তুমি যদি বলগা হাতে রেখে ঘোড়াগুলিকে তোমার প্রয়োজন মতো পরিচালিত করতে পারো, তাহলে তোমার আর ভাবনা কি? তুমি শুধু মোচে তা দিয়ে অক্লেশে ঘোড়ার মুখের লাগামটা টানবে, আবার ছাড়বে প্রয়োজন মতো, আর গাড়ি তোমার হু হু করে এগিয়ে যাবে। কিন্তু ঘোড়াগুলি যদি তোমার বশেই না থাকে, তাহলে তাদের দুর্বার গতি তোমাকে একেবারে খাল খন্দে গর্তে নিয়ে গিয়ে ফেলবে। তা কিন্তু ঠিক। ইষ্টানুরাগ
কতখানি আছে তার কিন্তু একটা প্রধান পরখ হলো প্রবৃত্তিগুলি কতখানি তোমার কবজায়। তুমি কোনো কথাকে ঠুনকো ভেবে সেটাকে ইগোসেন্ট্রিক করে বড় করে ইষ্টের সেবা থেকে বিচ্যুত করে একেবারে খালখন্দরে গহ্বরে নিয়ে গিয়ে নিজেকে ফেলছো, না এগুলোকে তুচ্ছ জ্ঞান করে তুমি নিজের নির্দিষ্ট সীমায় এগিয়ে যাচ্ছ। এইখানেই তোমার সাধনার পরখ নিরখ। তাই প্রবৃত্তির হাতে তুমি থেকো না। যতখানি প্রবৃত্তির হাতে থাকবে ততখানি ইষ্টের হাতের বাইরে চলে যাবে। তাই অনিষ্ট ক্ষয়ক্ষতি তার জীবনে অনিবার্য হয়ে উঠবে। এক ভক্তি চাই কেন আমাদের জীবনে? আমরা তো ভক্তি করার অনেক জায়গা পেতে পারি, সব জায়গাতেই ভক্তি করে। অনেক মানুষকে দেখেছি রাস্তায় চলতে চলতে দুপাশারই যত ভগবান, গাছ, পাথর, ইট, মূর্তি, যে কোনো জায়গাতেই দুটো হাত জড়ো করে নাকের কাছে সে প্রণাম জানাতেই থাকে। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, এক ভক্তি বিশ্বাসাতে, এর থেকে চ্যুত হলেই তোমার জীবনের বিশুদ্ধি ব্যাহত হলো, তোমার চারিত্রিক জলুস কৌলিন্য নষ্ট হয়ে গেল, তোমার ভক্তি ব্যভিচারী হয়ে পড়ল। তাই কেন্দ্রানুগ টান একমাত্র আদর্শের জন্য অখণ্ড অনুরাগ নিয়ে যখন তুমি লেগে থাকতে পারবে সারাটি জীবন, তখনই তুমি সিদ্ধাই তোমার হাতের মুঠোয়। আজ এর উপরে, কাল ওর উপরে, বহুনিষ্ঠিকতার হাতে যেমন কোনো প্রেম ভক্তি স্থান হয় না, তেমনি তুমি বহু মানুষের সঙ্গ করো, বহু মানুষের সঙ্গে যুক্ত হও, তাতে তোমার আসল আদর্শচ্যুত হয়ে ব্যভিচারিণীর রূপ ধারণ করবে। আদর্শকে নিয়ে আপোষ রফাহীনভাবে চলতে গেলে পারিপার্শ্বিকের থেকে অনেক দূরে চলে যাবে। জীবনে মনে শুধু সংঘাত আসতে পারে, তুমি বিপন্ন হয়ে পড়বে। ওতে গোঁজামিল চলবে না। এই জন্যে ভগবান যিশু বলেছেন, আমি শান্তি দিতে আসিনি, আমি অটুট নিষ্ঠার তরবারি নিয়ে এসেছি। আমি পিতাকে পুত্রের বিরুদ্ধে, পুত্রকে পিতার বিরুদ্ধে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে নিয়োজিত করে একমাত্র ধর্মের প্রতি তাদের অখণ্ড নিষ্ঠাকে উদ্বুদ্ধ করতে এসেছি। আমার পুত্র কি বলল, স্ত্রী কি বলল, আত্মীয় স্বজন কি বলল, ওগুলো ভ্রুক্ষেপ করলে চলবে না। জেসাসের কথা, তার এই কথার মর্ম এই যে আদর্শ ও ধর্মকে বিসর্জন দিয়ে কোনো জাগতিক সম্পর্ককে প্রাধান্য দিলে পরমপিতার থেকে তুমি বিচ্যুত হয়ে পড়বে এবং পরমপিতার সঙ্গে তোমার সম্পর্ক ক্ষুণ্ণ হবে, আর তাতে মহতি কাজ বিনষ্ট হয়ে যাবে, সাধনার থেকে ভ্রষ্ট হয়ে পড়বে। এর চাইতে আপাত বিরোধের ভিতর দিয়ে যদি আমাদের স্নেহ, মমতা, আদর্শনুগ সঙ্গতি লাভ করে, তার মূল্য অনেক ঢের বেশি। কারণ এমনতর স্নেহ মমতায় আমাদের অস্বস্তির পরিপোষণী। তাই ইষ্টের পথে অটুটভাবে চলতে প্রথমটা যে অনিবার্য দুঃখের আবির্ভাব হয়, তাতে এগিয়ে চলতে চলতে তার সুফল পাওয়া যায়। এই দুঃখের নদী অতিক্রম করলেই শান্তি এবং মহৎ প্রাপ্তির রাজ্যে পৌঁছানো যায়। যিশু পিটারকে বড় চমৎকারভাবে বললেন, তুমি আমার জন্য কিছু করতে কিনা, আমার জন্য কোনো ত্যাগ স্বীকার করেছ কিনা, তার পরখ হলো এই যে তুমি আমার জন্য যা করছো বা আমাকে যা দিয়েছ তার শতগুণ পেয়েছ কিনা। কারণ আমাকে দিয়েছ কোনো বস্তু, কোনো মেটেরিয়াল, কোনো খাদ্য, আর পেয়েছ অসম্ভব সম্মান, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সামাজিকতা এবং পরিচিতি, বহু মানুষের সুখ্যাতি, যা তুমি জীবনেও আশা করনি। তাই নির্যাতন ও অধ্যাবসায়ের ভেতর দিয়ে কেউ কষ্ট করে যদি ইষ্টকে ঠিক এক জায়গায় ধরে রাখে, অনুসরণ করেই চলে, সেক্ষেত্রে তার জয় জয়কার হবেই হবে।
তার আধিপত্য আসবেই। আর এই পরিণতি দেখেই বোঝা যাবে যে তার চলনায় অভ্রান্ত আছে সে, ফাঁকি ঝুঁকি নেই। চরিত্রই এমন হয়ে ওঠে যে না চাইলেও সম্মান শ্রদ্ধা মানুষের অন্তর থেকে, এমনকি একটা টিকটিকিও তাকে সম্মান করে, কিছু পাওয়ার লোভে নয়। সেই ইষ্টকে ধরে আছে অটুটভাবে এই গুণের কারণে। আত্মনিয়ন্ত্রণের ধারা যারা ধার ধারে না, তাদের কিন্তু কিছুই লাভ হয় না। আমাদের আবার বাটপাড়ের চোরের আবার চুরির ভয় কি? আমরা তো কিছু নিয়ে আসিনি ধরিত্রীর বুকে, তাই আমাদের মান সম্মানও নেই, যাবারও নেই। গীতায় ভগবান বলছেন, সর্বারম্ভ পরিত্যাগী যে মদ্ভক্ত সমে প্রিয়। অর্থাৎ আমার মুখ চেয়ে যে তার সমস্ত প্রবৃত্তি, সমস্ত ইচ্ছা উদ্দেশ্য সংকল্প কর্ম হাসি মুখে বিসর্জন দিতে পারে, একমাত্র আমার ইচ্ছা এবং উদ্দেশ্য পূরণে উদগ্র আগ্রহ নিয়ে, সেই আমার প্রিয়। এমনটি না হলে হয় না। বেপরোয়া ভাবে সে কাজ করে যাক, শ্যাম আর কুল দুটোকেই যদি একই মনে করে, তাতে শ্যামও থাকবে না, কুলও থাকবে না। হাজার কুলে ঘুরে রাখালেও সে কুলহারা, আর হাজার শ্যামকে ধরলেও সে শ্যামহারা। তাই এমন কোনো আকাঙ্ক্ষা যদি আমাদের পোষণ করি যা শ্যামের সঙ্গে কোনো সঙ্গতি নেই, তখন সেই আকাঙ্ক্ষা আমাদের শ্যাম কুল দুই থেকে চ্যুত করে তুলবে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনে নিলাম। আমাদের প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল এবং প্রিয়মান কর্মফল, আমাদের পূর্বজন্মের কর্মফল কি করে কাটানো যায় তার সম্বন্ধে আজকে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। জয়গুরু। একটু আগে নবকুমার ঘোষের নাম